শোন রিতেন, ছোটবেলা থেকে দুজন একসাথে লেখাপড়া করেছি, একসাথে বড় হয়েছি। আমার এই কাজটা তুই নিজের মনে করে দেখবি, কাজের যেন কোনো ক্ষতি না হয়। এই কাজের ক্ষতি হওয়া মানে আমার ক্ষতি না, তোরও কিন্তু ক্ষতি। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমার ভালো মন্দ সব তো তুই বুঝিস, তাই না? আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা মানে কর্মসংস্থানটা তুই তো নিজের মনে করে দেখিস। আরে কাজের ক্ষতি হবে কি জন্য? ছোটবেলার থেকে একসাথেই বড় হয়েছি, পড়ালেখা করেছিও একসাথে। তোর কাজের ক্ষতি হওয়া মানে তো আমারও ক্ষতি হওয়া। হ্যাঁ ভাই, এটাই মনে করে নিজের কাজ মনে করে একটু দেখাশোনা করিস। এখন যা যায়, যারা কাজ করতে সবার জন্য নাস্তা নিয়ে আসবি, আর বাড়ি একটু বাজার করে নিয়ে আসিস, সবাই খাতে দিতে হবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। ও আর ওই কন্ট্রাক্টরে বলিস আমার সাথে যেন দেখা করে, ব্যস্ত। ঠিক আছে। ভাই, আপনার আমার পাশের গ্রামের বাসা, আর আপনি কাজটাও ভালো করেন, এই জন্যই কাজটা আমি আপনারা দিছি। আমার এই কাজটা ভাই আপনি আপনার নিজের কাজ মনে করে সুন্দরভাবে শেষ করবেন। আপনি আমার কাছে যে কয় টাকা চাইছেন, আমি কিন্তু সেই কয় টাকাই আপনার কাছে কাজটা কন্ট্যাক্ট দিছি। লাগলি আরো 5-10 হাজার টাকা বাড়ায় নেবেন, কিন্তু কাজটা ভাই একদম ফ্রেশ লাগবে আমার। ভাই, আমার কাজের বয়স এই আজ 5 বছর। আমি কখনোই চাবো না আপনার কাজটা খারাপ হোক। হ্যাঁ ভাই, আমি এলাকায় খোঁজখবর নিয়ে শুনেছি আপনার কাজের হাত খুব ভালো, এই জন্যই তো কাজটা আমি আপনারাই দিছি। ভাই, আমার কাজ নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনি শুধু ঠিক মতো আমার লেবারদের খাওয়ার ব্যবস্থা করবেন। ভাই, খাওয়া দাওয়ার চিন্তা আপনার একদমই করা লাগবে না। আপনার লোকজন আমার এখানে কাজ করতেছে না, ওদের সব দায় দায়িত্ব আমার উপরে। ভাই, ওই যে গর্তগুলো খুঁজেছে না, ওইগুলো আমার মনে হয় আরো 6 ইঞ্চি 1 ফুট বেশি খুঁজলি আরো ভালো হইতো। আচ্ছা, আমি দেখতেছি ভাই, এটা কি করা যায়। আচ্ছা, একটু দেখেন তো। ওই গর্ত কিরাম খুঁজতেছিস? গর্ত একটু বেশি করে খোঁজ, 5-6 ইঞ্চি বেশি করে খোঁজ। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে বেশি করে খুঁজতেছি। আচ্ছা, কাজ কর ঠিক মতো। আচ্ছা ভাই। হ্যালো, ওখান থেকে 1.5 লাখ টাকা পাঠাই দাও। কাজের সাইডে যাবো? হ্যাঁ, আমার কাজের সাইডে একবারে পাঠাই দাও। কন্ট্রাক্টরের হাতে দিবা বলো। এ বাজার করে নিয়ে আইছি। বাজার? এই পুঁইশাক নিয়ে আসিস? হ্যাঁ, পুঁইশাক নিয়ে আসিস, বাড়ি তো সিলভার মাছ ছাড়া নেই, ইলিশ মাছ নিয়ে আসছিস। পরের বাজায় আনবানে। ও কিডা? ছেলেটার বাড়ি রাজাপুরি, ওর বাপ মা কেউ নেই, আর পড়ালেখা ভালোই জানে। আমাদের ওখানে যদি একটা কাজ কামের ব্যবস্থা হইতো। আমাদের এখানে যে কাজ কামের লাইন দেবো, আমাদের সেই বিল্ডিংই তো এখন উঠতে পারিনি, তাহলে বেতন দিবান কোন তোরে? ওরে ওর বেতন দিয়া লাগবে না, ও থাকা আর খাওয়াটা দিলেই হবে নে। থাকা খাওয়া দিলি হবে না? এমন এমন লোক নিয়ে আসিস তুই, তোর কথা আমি ফেলতেও পারিনি। তাহলে আর কি, এক কাজ কর, তোর সাথে রাখছে না, আর যা কাজ কাম আছে একটু বুঝে দিছে না, তাহলে তোরও একটু হেল্প হবে না কাজের। সেটাও হবে নে। তাহলে ওরে রেখে দে। ওকে ঠিক আছে। যা বাজার তোর ভাবির কাজ দিয়াই। এ রিয়াল আসো। কোন জায়গাতে যে একটা ডেন্ডি খোঁজ দূরে না সেইতি গরুর খৈল গুঁড়ো বুড়ে গেল, খৈল গুঁড়ো নিয়ে আসতে বেরিতেন কোন জায়গায় আল্লাহ জানে। কাজ কামের প্রতি একটুও মন নেই ওর। শামিম ভাই, আপনার সাথে কিছু কথা ছিল ভাই। কি কথা বল? ভাই, কথাটা বলতে চাইলাম না, তারপরে না বললে হচ্ছে না। কি এমন কথা বল? ভাই, আপনার এখানে কাজে রাখার পরে রিতেন ভাই কোনো কাজই করে না, সব কাজ আমার দিয়ে করায়। কি বলতেছিস তুই? ভাই, শুধু এই কথাই না, আরো একটা কথা আছে। আপনি যে লিবারকের বেতন দেন না, ওখান থেকে রিতেন ভাই টাকা সরায় রাখে। এছাড়াও ওই যে বাজার ঘাট করার জন্য টাকা পয়সা দেন, ওখান থেকেও টাকা সরায় রাখে। এই কথা আপনারা বলতে চাইলাম না, তাও বললাম কারণ কি, ও আপনার কিন্তু একদিন বড় একটা ক্ষতি করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখতেছি। হ্যালো রিতেন, কোন জায়গায় তুই? আচ্ছা, আমার সাথে দেখা কর এখনই। হ্যাঁ, ইমার্জেন্সি দরকার, বাড়ির সামনে এক্ষুনি। হ্যাঁ, ব্যস্ত হয়। আইসিস? হ্যাঁ, এই যে আসলাম তো। খুব তো ঘুরে বেড়াচ্ছিস। কত কাজ রয়েছে, সে কাজগুলোই করে পারতিস নে, ঘুরিয়ে বেড়াচ্ছি আবার কখনে। কাজ করতেছিস? তুই কি কাজের সাইডে ছিলি? তা আমি কাজের সাইডে ছিলাম না, তে কনে ছিলাম। তুই যে কোনে কি করে বেড়াচ্ছিস সেটা আমি খুব ভালো করে জানি। শোন, তোর একটা কথা বলি, তুই আমার ছোটবেলার বন্ধু, লেখাপড়া করেছিস, চাকরি বাকরি পাইসনি, তোর কি আমার সাথে কাজে রেখে আমি ভুল করেছি? ভুল করবি কেন? তুই হঠাৎ এরকম কথা বলতেছিস কেন? এরকম কথা কেন বলতেছি তুই জানিস না? তুই যে আমার কাজের ক্ষতি করতেছিস ভাই, এগুলো করা কি ঠিক?
তোর আমার কাজে এক চুল পরিমাণ কোনো মন নেই, এইভাবে কাজের ক্ষতি করিস না ভাই তুই আমার। আরে সেই ধরে তুই একই কথা নিয়ে পড়ে আসিস, তোর কাজের ক্ষতি করেছি, তোর কাজের ক্ষতি করেছি, তোর কাজের কি ক্ষতি করেছি? আর আমার নামে কে কি বলেছে একটু খুলে বল তো। তোর নামে কি ডাকি বলো আমার সাথে? হ্যাঁ, আর তুই ভালো করে জানিস আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি। তোর একটা কথা বলি ভাই, আমার কাজের ক্ষতি করে তোর তো কোনো লাভ নেই, তাই কাজে মন দে, আমার কাজের কোনো ক্ষতি করিস না তুই। শোন, আমরা ছোট থেকে বড় হয়েছি একসাথে, তোর কাজ দেখাশুনো করতেছি প্রায় 1 বছর হয়ে গেছে, তা তুই আজ পর্যন্ত আমার নামে কোনো ব্যাগ রিপোর্ট পাইছিস? শোন, এই 1 বছরে তোর নামে আমি কোনো ব্যাক রিপোর্ট পাইনি, কিন্তু এখন পাচ্ছি, আর সামনে আরো পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, বুঝছিস? আর সত্যি কথা বলতে কি, নিজের কোনো ব্যক্তিগত কাজে কাছের লোক কখনো ন্যাস্তি নেই, কারণ কাছের লোকগুলোই সব থেকে বেশি বেইমানি করে। আজকে তোর থেকে শিখলাম। ভাই তুই আমার সবকিছু বলেছিস, আমি মাইনে নিলাম, কিন্তু তুই এই যে আমার স্বার্থপর বললি না, এটা আমি মাইনে নিতে পারলাম না। তোরে ভাই আমি বন্ধু না, ভাই ভাবি। আর তোর কাজকে আমি কখনো অন্যের কাজ দেখিনি, নিজের কাজ হিসাবেই দেখছি। কিন্তু এখন ভাই আমি আর তোর সাথে কোনো কাজকর্মে নেই। এই নে ভাই ধর তোর গাড়ির চাবি, আমি চলে গেলাম। কখনো কখনো অন্যের ভালোর জন্য নিজেকে সরিয়ে নিতে হয়, সময়ের সাথে সাথে পছন্দের মানুষগুলাও হারিয়ে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাকেও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকেও কখনো মনে রাখে না।